Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. বন্ধুরা দেখতে দেখতে আমরা এসে পড়েছি M8। আমরা অঙ্কের M stands for ম্যাথমেটিক্স, ইউ নো, যে অঙ্কের 8 নম্বর পর্বে আমরা চলে এসেছি এবং আমরা করছিলাম প্রফিট অ্যান্ড লস, তাই তো? তো প্রফিট অ্যান্ড লস এই যে আমরা বিষয়গুলো করছিলাম, এর আগের যে 7টা পর্ব ছিল সেই 7টা পর্বের মধ্যে আমরা নানা রকম নিয়মগুলো শিখেছিলাম। তোমরা প্লিজ 1 থেকে 7 এই পর্বগুলোকে পরপর দেখে নেবে। আজকে প্রধানত যেটা আমরা করব, দেখতেই পাচ্ছ সব লাল কালি দিয়ে সব লেখা আছে আমাদের এসএসসি যে সাব ইন্সপেক্টর বা এসএসসি সিজিএল, ডব্লিউবিসিএস এই যে আমাদের অঙ্কগুলো রয়েছে। এখানে প্রধানত আমাদের বিভিন্ন এন্ট্রেন্স যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার যে এন্ট্রেন্স এক্সামসগুলো হয়, সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সো ওয়েলকাম টু এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস। চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা পড়ে নিই। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাই তো? কি বলছে? একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, তবে লাভের শতকরা হার কত? এটা আমাদের এসেছিল এসএসসি সিপিও আমাদের সাব ইন্সপেক্টর 2007-এ। তাহলে দেখো আমরা চলে যাই অঙ্কটার মধ্যে সলিউশনগুলো। এবার আমরা আশা করব যে আমাদের অতটা লিখে আর করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি অল্প মধ্যে করতে পারবো। যে রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, অর্থাৎ ধার্য মূল্য যেটাকে আমরা ভাবছি সেই ধার্য মূল্যটা আমাদের হচ্ছে 120, 20% বেশি। রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয়, 10% ছাড়, তার মানে কি? এবার বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে দেখো। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 10% ছাড় দিয়ে দিচ্ছি, তার মানে 90%। সরাসরি চলে যাব 0000 মানে 108। তার মানে এই যে অঙ্কগুলো আমি করলাম, এই আমরা জানি অলরেডি যে এটা পুরোটা 100কে বেস ধরে, তো আমরা এখানে 108 পাচ্ছি। অতএব লাভ হচ্ছে আমাদের 8%। ফলে স্ট্রেট ওয়ে আমরা অঙ্কগুলো করব, এখানে লাভ হয়ে যাচ্ছে আমাদের 8%। বুঝতে পারছি ব্যাপারটা? চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। একটি পাখার কি বলছে দেখো, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। 1500 টাকা হচ্ছে ধার্য মূল্য, তাই তো? ধার্য মূল্য, এবং তার উপর কি করা হচ্ছে 20% ছাড় দেওয়া হয়। বেশ, তো আমরা চলে যাব 2 নম্বরে। এখানে ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আমাদের এই কথাটুকুর মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে পারি, আমাদের কোনো অসুবিধে নেই। তো আমাদের যদি 1500 টাকার উপরে 20% ছাড় দেওয়া হয়, তাহলে ছাড়ের পর 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ছাড়ের পর দাম কত হচ্ছে? ছাড়ের পরে দাম হচ্ছে 1500 টাকা এর 1500 টাকা এর কত 20% ছাড় দিয়ে দিচ্ছি, মানে এটা হয়ে যাচ্ছে 80%। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 0000 কেটে যাচ্ছে। আমরা এটা দিয়ে গুণ করব, 5 8 40 0, হাতে থেকে 4, 8 আর 1 8, 8 আর 4 12। তাহলে এই টাকাটা হচ্ছে ছাড়ের পর বিক্রয় মূল্যর দাম।
বলছে আরও কত ছাড় দিলে, তাই তো? দেখো আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। তাহলে আরও ছাড়ের পরিমাণ কত? সরাসরি আমরা চলে যাব, আরও ছাড় যেটা আমরা দিচ্ছি সেই ছাড়টা কত হচ্ছে না, আমাদের ছিল 1200 টাকা, 1200 টাকা, এখান থেকে আমাকে পেতে হবে 1104 টাকা, 1104 টাকা। তাহলে আমরা বিয়োগ করে দেব কত, 1104, তাহলে কত হচ্ছে 6196। তাহলে এই 96 রুপিস আমাকে আরও ছাড় দিতে হবে, তাই তো? ক্লিয়ার? এবার তাহলে কি হচ্ছে, প্রথমে তো এই ছাড় দিয়ে এটা পেয়েছিলাম, আমাকে আরও ছাড় দিতে হবে 96, তাহলে কি দাঁড়াচ্ছে 1200 টাকায় আমাকে ছাড় দিতে হচ্ছে, এই টাকাতে আমাকে ছাড় দিতে হবে। ছাড় হচ্ছে কত না 96, একে কত না 96/1200, আর 100 কত, অতএব গুণ 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 8 12 96, সো এগেইন 8%। মাইন্ড ইট, এটা আবার আমাদের 8% দাঁড়ালো। ফলে একটি পাখা 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকা কিনতে পারবে? এই যে পরীক্ষাটা আমাদের সিসিজিএল 2005-এ এসেছিল, সেটা আমাদের পক্ষে করতে কিন্তু 1 মিনিট বেশি সময় লাগলো না। সো দিস ইজ 8%, ফলে এটা আমরা রাখছি 8% ইজ দ্য আনসার। বোঝা যাচ্ছে? আমি তাড়াহুড়ো কিন্তু করছি না, বিষয়টা হচ্ছে যে এতটা যে লিখেছি এটাও লেখা দরকার থাকে না, খুব সহজেই তোমরা সহজে একটা বিয়োগটা করে ফেলতে পারবে ছাড়ের পর, হ্যান ত্যান, এই যে কথাগুলো, সেই কথাগুলো চাকরির যে এন্ট্রান্স পরীক্ষা তাতে কিন্তু লেখা কোনো দরকার নেই, তুমি রাফে কাজ করছো, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের 10th লেভেলে যে এক্সামসগুলো হবে ইন এনি বোর্ড, সেখানে কিন্তু আমাদের এটা একটু লিখতে হবে। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের লিখতে হবে যে এটা ছিল ধার্য মূল্য, 20% ছাড় দিলাম, অতএব এটা এই দাঁড়ালো, তারপর আমাকে আবার ছাড় দিতে হবে, সেক্ষেত্রে আমাকে এই পেতে হবে। সেখানে পুরোটা এভরি স্টেটমেন্ট মাস্ট বি দেয়ার, সেটা রাখতেই হবে। চলে যাচ্ছি আমাদের 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বরটা বলছে একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে। ব্যাপারটা খুব ভালো করে দেখো, 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। খুব ভালো করে বুঝবে, 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটার ক্রয় মূল্য কত? তো 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ছে। তো এই 5% বাড়ার যে জায়গাটা, সেই 5% জায়গাটা দেখো, পার্থক্য হচ্ছে এখানে 50 টাকা, তাহলে এখানে 5%। তাহলে আমরা স্ট্রেট ওয়ে চলে যাব, আমরা জানি 3 নম্বর অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে। সেখানে আমরা কি বলবো বলো? সেখানে আমরা বলবো যে এই 5%টা বাড়ছে, এই 5%টা বাড়ছে যখন কিনা 5% মানেটাই হচ্ছে যখন কিনা 100 টাকা থাকছে। 5% কথাটা মানেটাই তো হচ্ছে কি, 5% কথাটা মানেটাই হচ্ছে 100 টাকায় 5 টাকা, তাহলে 5 টাকাটা আমাদের এটা হয়ে যাচ্ছে ডিফারেন্স, এই 5% বাড়ে এই কথাটার মধ্য থেকে। তাহলে 1 টাকাতে কি দাঁড়াচ্ছে 100/5, আর এখানে 400 টাকা থেকে 350 টাকা বিয়োগ করলে, এটা লাগছে না, জাস্ট বলছি তবু তোমাদের কোথা থেকে পেলাম, পরে যদি অসুবিধে হয় বুঝতে, তখন দেখে নিই। এই যে 50 টাকাটা আমরা পেয়ে যাচ্ছি, এই পার্থক্যটা, তাহলে 5 টাকা পার্থক্যটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে, 50 টাকা যখন আমাদের হয়ে যাচ্ছে তখন দাঁড়িয়ে যাচ্ছে 100/5 ইন্টু 50। তাহলে কী দাঁড়াচ্ছে বলো? 100/5, তার মানে এটা কাটলে 10, তার মানে আনসার ইজ 1000 রুপিস। এই হচ্ছে আমাদের আনসার, 1000 টাকা। তাহলে কি দাঁড়ালো? একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকা বিক্রয় করলে ক্ষতিটা 5% বাড়ে। টেবিলটি ক্রয় মূল্য কত? এটা সিজিএল 2002-তে এসেছিল, সিজিএল 2002-তে এসেছিল। বুঝতেই পারছি যে দেখো এই যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমাদের M1 থেকে M7, এই যে 7টা পার্টে, যেটা আমাদের প্রিপারেটরি পার্ট ছিল, আমাদের তৈরি হওয়ার সময় ছিল, সেই সময় কিন্তু আমরা এই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছি। ফলে এখন একটু শর্টে করছি, যাতে কিনা আমরা আধ মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারি। চলো দেখো, আমরা এসে গেছি দেখো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 4 নম্বর অঙ্কটা দেখো, দেখা যাক 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলছে যে 5% ক্ষতির পরিবর্তে, 5% ক্ষতির পরিবর্তে কি বলছে না 5% লাভে বিক্রয় করলে, একটু মনে পড়ছে
হ্যাঁ, থ্যাংক ইউ। 5% ক্ষতি, ওই যে গ্রাফ টেনে বুঝিয়েছিলাম, তো মানে কি 5% ক্ষতি মানে ব্যাক সাইডে আছে, সেখান থেকে 5% লাভে মনে পড়ছে। এই যে আমাদের ক্রয় মূল্য ছিল 0 পয়েন্টে, এখানে 5% লস, তাই তো? 5% লস, 5% লাভ, 5% লাভ, দ্য টোটাল ডিফারেন্স বিকামস 10। মনে পড়েছে? এই যে জায়গা কনসেপ্টগুলো আমাদের আমরা আলোচনা করেছিলাম, এগুলো নতুন করে আর কিছু বলছি না, শুধু একটু ধরিয়ে দিলাম। তাহলে এই 5% ক্ষতি আর 5% লাভ, মানে পার্থক্য হচ্ছে 10। তাহলে এই 10 ইজ দ্য ডিফারেন্স, 10 হচ্ছে পার্থক্য। জাস্ট একটুখানি লিখছি, মানে জাস্ট লেখার কোনো দরকার নেই, কিন্তু তোমরা পরীক্ষার জন্য করবে, কোনো প্রয়োজন নেই, স্ট্রেট ওয়ে করবে। 10 টাকাটা পার্থক্য হচ্ছে যখন আমাদের আসল, তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100, একে হচ্ছে বাই 10, আর এরা বলেছে কত না 5 টাকা বাড়তি পাওয়া যায়। তাহলে 5-এ কত হবে না গুণ 5, তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 50, তো দাঁড়িয়ে গেল 50 টাকা হচ্ছে দ্রব্যটি ক্রয় মূল্য। WBCS এর এসেছে 2015-তে, মাইন্ড ইট, WBCS 2015-তেই অঙ্কটা এসেছে। তাহলে বুঝতেই পারছি যে অঙ্কগুলো খুবই সহজ। একদম শেষে চলে যাই, একদম শেষে চলে যাই, সেখানে তো কতটুকু ব্যাপারটা একেবারে সাধারণ অঙ্ক, একেবারে সাধারণ অঙ্ক 5। একটুখানি মানে WBCS 2016-তে এসেছিল, সেখানে দেখো কি বলা হচ্ছে না 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। খুব ইম্পর্ট্যান্ট কথা, বিক্রয় মূল্য লাভ করে। খুব ভালো করে বুঝবে যে সে কী করছে না 100টা পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করছে। লাভের হার কত? WBCS 2016। এই কথাটার মধ্যে একটু টুইস্ট রয়েছে, একটু ঠান্ডা মাথায় ভাবো যে তাহলে বিষয়টা হচ্ছে যে 80টা, তাই না, 20টা পেন্সিল তো পরে বিক্রি করবে, তার মানে 80টা পেন্সিল বিক্রি করে অলরেডি তার 100টা যে পেন্সিল আছে সেই পেন্সিলের দাম তার উঠে গিয়েছে, মানে তার ক্রয় মূল্যটা উঠে গিয়েছে। এবার সে কী লাভ করবে? এবার সে লাভ করবে হচ্ছে গিয়ে 20টা পেন্সিল যে দামে বিক্রি করবে, মানে 80টা পেন্সিল যেভাবে বিক্রি করে এসেছিল সেই দামেই তো বিক্রি করবে পরবর্তী 20টা পেন্সিল। তাহলে লাভটা কত হবে? তাহলে দেখো আমরা 1 টাকা ধরেও পাওয়া যেতে পারে, কিন্তু আমরা যদি 100 টাকা ধরে করি, সরি 100 টাকা X টাকা ধরি, যে মনে করা যাক আমাদের বিক্রয় মূল্যটা হচ্ছে, মনে করছি যে বিক্রয় মূল্যটা হচ্ছে আমাদের X টাকা। 1 টাকা দিয়েও করা যায়, জাস্ট তোমাদের একটু বোঝার সুবিধার জন্য বলছি। যে বিক্রয় মূল্য X টাকা হয়ে থাকে, তাহলে দেখো আমাদের 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত? 100টি পেন্সিল বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 100x। খুবই স্বাভাবিক, 100টি পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 100x, তাই তো? এবার সে কী করেছে না 20টা পেন্সিল বিক্রয় লাভ করেছে, তাহলে ও দাম যে তুলে ফেলেছে, মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে তাহলে 80x। কোনো অসুবিধা নেই, মোট ক্রয় মূল্য 80x, বাদ বাকি 20x লাভ। আর মোট লাভ কত? সরি, মোট ক্রয় মূল্য আর মোট লাভ কত? কোনো অসুবিধে নেই। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তা 20টি পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে 20x। বুঝতেই পারছো, আমরা যদি 1 ধরেও করতাম আমাদের কোনো অসুবিধে হতো না, 1x থাকতো না, শুধু 180-20 থাকতো। তাহলে দেখো মোট ক্রয় মূল্য হচ্ছে 80 আর মোট লাভ হচ্ছে 20, মানে 20x। তাহলে আমরা স্ট্রেট ওয়ে চলে যাব যে এই যে আমাদের 80x যেটা আমাদের দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করছি, 80x-এ আমাদের লাভ হচ্ছে কত? 20x। 80x-এ আমাদের লাভ হচ্ছে 80x-এ লাভ হচ্ছে আমাদের 20x, তাহলে 1-এ লাভ হচ্ছে বাই 80x, আমাদের 100-এ লাভ হচ্ছে ইন্টু 100। তাহলে x কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে 25%।
তাহলে 25% লাভ আমাদের হয়ে গেল। বুঝতেই পারছো, এই যে এখানে এক্স রয়েছে, এই যে এক্সগুলো, এই এক্সগুলো কিন্তু এই যে আমাদের এখানে আমরা এক্স রেখেছি, এই যে এক্সটা, এই যে এক্সটা, বা এই যে এখানে এক্সটা, বা এখানে যে এক্সটা, এই এক্সটা কিন্তু জাস্ট তোমাদের বোঝাবার সুবিধের জন্য। তোমরা যখন নিজেরা করবে তখন কিন্তু এই এক্স এতটা তোমার লেখা দরকার নেই। বাট আবার সেই বার যদি আমাদের ক্লাস 10th লেভেলে কোনো বোর্ডের পরীক্ষা হয় বা ক্লাসের কোনো পরীক্ষা হয়, সেখানে কিন্তু আমাদের প্রতিটি স্টেপ লিখতে হবে। সো ফ্রেন্ডস, আমরা নেক্সট ক্লাসে আবার M9 যে ক্লাসটা করব, সেই ক্লাসেও কিন্তু আমরা এরকম কিছু চাকরির যে এন্ট্রেন্স এক্সামসগুলো হয়, সেই চাকরি এন্ট্রেন্স এক্সামসের কিছু আমরা কোশ্চেন সলভ করব, এবং তারপরেই চলে যাব আমরা বেসিক ম্যাথসের অন্য টপিকের দিকে, সেটা হচ্ছে শতকরা। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা M1 থেকে M7টা ভালো করে দেখবে। M1 থেকে M7গুলো দেখলে এই অঙ্কগুলো করা তোমাদের পক্ষে কোনো অসুবিধাই হবে না। সো প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ এটাকে শেয়ার করো এবং পুরো এপিসোডটাকে দেখো। বাই।